সমুদ্রের নিচে চারপাশটা যখন নীল অন্ধকারে ডুবে থাকে তখনই নিঃশব্দে ছুটে চলে এক একটা ধাতব দৈত্য, যেগুলোর শরীর জুড়ে থাকে ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এক একটা সাবমেরিন যেন ভেসে থাকা ধ্বংসযন্ত্র, যার হাত ধরে চলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এক লুকোনো তীব্র ক্ষমতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এখন আর উপরে নয়, চলছে সমুদ্রের গভীরে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন মোতায়েন করেছে রাশিয়ার আশেপাশে। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেবের ডেড হ্যান্ড অস্ত্রের হুমকির জবাবেই এমন পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেড হ্যান্ড এক ধরনের পরমাণু প্রতিশোধ ব্যবস্থা, যেখানে দেশের নেতৃত্ব শেষ হয়ে গেলেও যুদ্ধ থামে না। নিজে থেকেই এই অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চালাতে পারে পরমাণু হামলা। ক্রেমলিন সরাসরি কিছু না বললেও রুশ পার্লামেন্ট সদস্যরা দাবি করেছেন রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা আমেরিকার চেয়ে অনেক বেশি। তারা বলছেন আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগেই এসেছে রাশিয়ার নজরদারির আওতায়। যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস সাবমেরিনগুলো 20টি পর্যন্ত ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, আর 15 বছর পর্যন্ত মেরামত ছাড়াই চালানো যায়। এইসব সাবমেরিনকে বুমার নামে ডাকা হয় এবং এর অন্তত 14টি এখনও সক্রিয়। ফাস্ট অ্যাটাক সাবমেরিন যেমন ভার্জিনিয়া ক্লাস বা সিউলফ ক্লাসগুলো শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস, তথ্য সংগ্রহ, মাইন স্থাপন সব কাজেই দক্ষ। বিশেষ অভিযান চালাতে এসব সাবমেরিনে আছে লক ইন বা লক আউট চেম্বার। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ, যার বহরে রয়েছে প্রায় 64টি সাবমেরিন। এর মধ্যে প্রায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন SSBN রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু। রাশিয়ার বোরিক ক্লাস সাবমেরিনগুলোতে থাকে 16টি বুলাভ ক্ষেপণাস্ত্র, আর প্রতিটি সাবমেরিনে কাজ করেন শতাধিক নাবিক। ধীরে ধীরে এই বোরিক ক্লাসই প্রতিস্থাপন করেছে পুরনো ডেল্টা 4 সাবমেরিনগুলোকে। আর আক্রমণাত্মক দিক দিয়ে ইয়াসেন ক্লাস সবচেয়ে আধুনিক, যার প্রতিটি সাবমেরিনে রাখা যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সাবমেরিন প্রতিযোগিতা থামেনি এখনো। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই দুই পরাশক্তি তাই এখনো মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত।